রহস্যে মোড়ানো মেলান্দ। আর এই রহস্যের এক অদ্ভুত চরিত্র ব্রহ্মপুত্র নদ, যে এক সময় কেড়ে নিয়েছিল মানুষের বাসস্থান। আজ সেই নদই ফিরিয়ে দিয়েছে মানুষের আবাস আর জীবিকা। চলুন দেখে নেই কেমন আছে মেলান্দহের মানুষ আর তাদের জীবনযাপন। মেলান্দ থেকে ইসলামপুর যাওয়ার পথে যে ব্রিজটি চোখে পড়ে সেটি ড্যাফলা ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজের নিচ দিয়ে বহমান ব্রহ্মপুত্র নদ এক সময় কেড়ে নিয়েছিল মানুষের বাসভিটা, কিন্তু সময়ের পরিক্রমায় স্থানীয় মানুষ আবার ফিরে পেয়েছে তাদের বসতভিটা আর কর্মসংস্থান। চরের উপর চাষাবাদ, নদীতে মাছ ধরা আর গবাদি পশুকে খাওয়ানোর সুযোগ, সব মিলিয়ে এই নদই যেন এনে দিয়েছে বেঁচে থাকার এক নতুন দিগন্ত। মেলান্দহের হাট বাজারগুলো শুধু কেনাবেচার জায়গা নয়, এগুলো যেন এক একটা প্রাণের মেলা। এখানে ভোর থেকে জমে ওঠে লোকজনের ভিড়, দেশি পণ্য, তরতাজা সবজি আর স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া। এই সব কিছু নিয়ে ব্যস্ত থাকেন স্থানীয় ব্যবসায়ীরা। এসব বাজারেই যেন ধ্বনিত হয় মেলান্দহের জীবনের স্পন্দন। মেলান্দহের এক পবিত্র নিদর্শন হযরত শাহ কামালের মাজার। ইতিহাস আর আধ্যাত্মিকতার ছোঁয়া মিশে আছে এই স্থানে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে মানত করতে, দোয়া চাইতে আর কিছুটা মানসিক প্রশান্তি পেতে। বছরের বিশেষ সময়গুলোতে মাজার এলাকা পরিণত হয় ধর্মীয় উৎসবে, যেখানে ভক্তির পাশাপাশি মেলে মিলন মেলার আবহ। এটাই ছিল মেলান্দহের গল্প, নদী, মানুষ আর জীবন। আপনার উপজেলা কোনটি অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনার উপজেলাতে দেখা হবে আপনার সঙ্গে।